আর তুই তোর গার্লফ্রেন্ডের বিয়ের পর থেকে তুই তোর কাছে ফোন রাখিস না কেন? রে তোর বারবার একটা কথা বলতেছি, এই গার্লফ্রেন্ডের কথা আমি আর করবো না। প্রেম তো তুমি দুনিয়ায় একাই করছো, তাই না? আর তো কেউ প্রেমই করে নাই। তুই জানোস তোর মতো বহু মানুষ দৈনিক 10টা করে ছেটা খায়। শোন, আমার ওই 10 জনের লগে মিলাবি না। আমি কেমন থেকে ভালো মতোই জানো। ওর মেয়ের শেখা খাই রাস্তায় 1.5-এর মতো ভরা বলা বানাবি না। হ্যাঁ, আমি পোলাই না। বারবার বললাম দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে, কে শোনে কার কথা? আমার কি দোষ? তোমার কাজটা করতে গিয়ে তো আমার দেরি হয়েছে। আবার বলছো আমার কিছু। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না কি শেখনি? সরি, আমার ভুল হয়ে গেছে। যতবারই ভাবি আর আসবো না, কিন্তু আবার ঠিকই দেখতে ইচ্ছে করে। আচ্ছা বাদ দাও, ওঠো, দেরি হয়ে যাচ্ছে। সমস্যাটা কি? কি হয়েছে বাবা তোর? মা বললাম তো কিছু হয়নি। ওই মেয়েটার জন্য এমন করতেছিস না? যে মেয়েটা তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে, তার জন্য তুই কাঁদতেছিস? হ্যাঁ, কে কাঁদে মা? আমি কাঁদছি? আমার একবার কাঁদতে দেখছো? আমি কি এতটাই পাগল একটা মেয়ের জন্য কাঁদমু? বাবা তুই এমন করতেছিস কেন? মা এসব আজেরা চিন্তা বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারো না? শোন বাবা, ও বাবা শোন না, আমার দিকে তাকা। আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। বিয়ে? কার সাথে বিয়ে? হ্যাঁ, কি ব্যাপার? তুমি আমার ছবিটা ছেড়ে ফেলে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে চাই। তার মানে? মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবে? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তাতে এত সুন্দর মনে রাখতে ছিলাম, তাও খুশিও নেই। হয়েছি, কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি রাখো। কেন বলো তো? আমার ইচ্ছে। তো জানোই তোমাকে একটা দিন না দেখে আমি থাকতে পারি না। আমি তো জানি আমার পাগলটা আমাকে ছাড়া থাকতে পারে, এই জন্যই তো বললাম একটা ছবি তোমার সাথে রাখো। মিথ্যা, সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না, মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না। শেষ, তুই শেষ। তুই প্রেমের সাগরে ডুইবা পুরা বেন্তার হয়ে গেছে। হাত বাড়া দাই। কি প্রেম রে? দুদিন পরে বিয়ে করতেছি না, দুদিন পরে যখন বউ ঘর তুলবো না তখন ঠিকই দেখবি আমি। আচ্ছা, মেয়েকে? মায়ের সাথে খাল ধরবে। মাহি, মাহি ওর কাছে কি? মায়ের চেয়ে তো অনেক সুন্দরী, অনেক সুন্দর মাইয়া। কি গস, এত কিছু কবে ঠিক করলি তুই? সারে কবে করছি মানে? এই বেটা কোনো ঘটনা নাকি? পোলা মানুষ না, মাই একটা গেছে 10টায়। তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছে, তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। Will you accept my proposal? আর ইউ সিরিয়াস? 100%. এই ফুল তোমার জন্য না। আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। এগুলো প্রপোজ টপোজ কোনো কিছুই না, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চড় দিই। এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন। কি আদব ছিলেন? এখন প্র্যাঙ্ক করা কি যাবে না? সবসময় ভালোবাসা লাগবে এমন কোনো কথা আছে? মন চাই নিশ্চয়ই তুই দেখে বুঝছি। ফালতু কথা না। কেউ তুই প্রপোজ করে হাত থেকে ফুল কাটে নিলি কে? প্রপোজের বাকি লাগাইছিলি না? হ্যাঁ, প্রপোজ করতে পারিস? চালাই করছিস আমার সাথে? তো মাইকে থেকে ফুল কাটে নিত, কি ভাবছিস আমি মাইকে দেখি নাই? বাদ দে, কোথায় বাদ দে। বুঝতে পারলি না রে? আবার বল খাওয়া দাওয়া দিয়ে করবি? ওই মাঝে মধ্যে খাওয়াই দিয়ে কিছু আয়, চল আয় আয় আয়। ছেলে আবার এসেছে, চুপ কেন? তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে, তাই না? যোগাযোগ আছে মানে? কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে, এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন কিভাবে কিভাবে উত্তর দে। সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম না।
আমি তোকে আগেই বলেছি এই ছেলের নাম যেন আমার তোর মুখে না শোনে। আমার মুখ থেকে তো শোনা যায় না, সবসময় আপনার মুখ থেকে শোনা যায়। আর আপনি বরাবরই আমাকে অপবাদ দিতে থাকেন। আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আমি দেখে এখনো তোর সাথে সংসারটা করছি, অন্য কেউ হলে তোকে কবে ডিভোর্স দিয়ে দিত? আপনার মাথায় ঢুকছে? হ্যাঁ শোন, স্পষ্ট ভাষায় একটা কথা বলি, এই পাকনামি বাদ দে, এই পাকনামি বাদ দিয়ে ভালো হয়ে যা। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারবে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই সারা দিতে পারবো। বললাম না তোমাকে, আমি যেই সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। আজকাল খুব ঝগড়া করা শিখেছো, কথায় কথায় শুধু ঝগড়া করো। সমস্যা কি তোমার? আমি সাথে সাথে ঝগড়া করি না, তুমি প্রত্যেকটা বিষয়ে আমার দোষ দাও। তো দোষ করলে তোমার দোষ বুঝবো না আমি? দেখো, নিজেদের মধ্যে এরকম পায়ে পায়ে হিসাব করে চলা যায় না। তোমার হাতের রান্না খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়েছে। এত সোজা না। এত কঠিনও না। তুমি যতটা সহজ ভাবো তত সহজই। অবশ্য তোমাকে বলে লাভ কি? তুমি তো আমার কোনো কথাই করছো না। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা করো, কোনো একটা চাকরি নাও। আহা, এত টেনশন করার কি আছে? দেখবে একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, শুক্রবার বিয়ে মানে তোমার বাবা এই কাজটা কখন করবে? আমি চাই না। কি হবে? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসো নাটক করতে, তাই না? মানে মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি তো আমার ভালোই বাসো। যদি আমার ভালোই বাসতে তাহলে বাবার এই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর আসবে, আর তুমি কি না? আমি কি না কি থাকি? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি? এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারি না। তাই তো বলছো চল পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে? এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে তাই না? তাই বলে কাল করবি আজকে বাসা থেকে পালিয়ে আসবে? ওর বাপ্পার মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে হবে। বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে হবে। খারাপ করে কি না, যেহেতু মাহিকে ফিরিয়ে দিল। কিন্তু শুনে বুঝতে পারিনি, আমি শুনে বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে। এখানে বন্ধু সহ্য করতে পারতেছি না। কি করার দোষ? কি বলতে চাও বলো? দেখো ভাই, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে, চলো পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। বাড়ি ভর্তি মেয়ে। আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল হলেও ভেবে দেখবো। আর গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে। তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবা না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে না নিয়ে যাবো, তুমি আমার সাথে যাবা, চলো। পাগলামি করো। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাগিয়ে দিয়েছো। ভাই, আমি একদম রিকোয়েস্ট করতেছি, এই সমস্ত কোনো লাভ আছে না। আমি তোমার সব কথা শুনবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সব কিছু করবো। হ্যাঁ করবে তো, আমার জন্য করবে না, অন্য একটা মেয়ের জন্য করবে। কারণ তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাও। আপনার ফ্রেন্ড এখনই নিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফাটা না দেখি। এই তুই যা, যা তুই। এই তুই কি ভাবছো? হ্যাঁ, তুই কি ভাবছো যে তোর মতো মাইয়ার ছিলাম থাকতে পারবো না, তোর ভুলে থাকতে পারবো না? তোর মতো মাইয়ার আমি যা।